তো হ্যালো বন্ধুরা, গুড নিউজ কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের জন্য। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে বর্তমানে কিন্তু খুব খুব কান্না করতে হবে আর আফসোস করতেই হবে। মানে কিন্তু ফেসবুক থেকে আর্নিং কিন্তু 80% কমিয়ে দিয়েছে। যারা আর কি ওই মানে রিলস ভিডিও বানায় তাদের জন্যই বলছি, যারা অরিজিনাল কন্টেন্ট বানায়, যারা লং ভিডিও বানায় তাদের জন্য কিন্তু এটা নয়, ঠিক আছে। যারা রিলস ভিডিও বানায় তাদের জন্য আর্নিং কিন্তু বর্তমানে কিন্তু খুবই আর কি কি বলবো, আর এত নিকৃষ্ট মানে একটা আর্নিং দিচ্ছে ফেসবুক কোম্পানি, খুবই ন্যূনতম। মানে হচ্ছে 100-র মধ্যে 80% আর্নিং যদি বাদ দেয় তাহলে কেমন লাগে বলো। তো যারা যারা রিলস ভিডিও নিয়ে পাগল রয়েছে, যারা ওই এমন এমন শাড়ি পরে ওই শরীরের কি বলবো আর ভাঁজ দেখিয়ে দেখে যারা রিলস তৈরি করো, এতদিন থেকে যারা প্রচুর প্রচুর পরিমাণে আর্নিং করতে, তোমরা শরীরের ভাঁজ দেখিয়ে দেখিয়ে নানা রকম কুৎসিত ড্যান্স করে বা নৃত্য করে, হ্যাঁ, শরীরকে হেলিয়ে দুলিয়ে ঝাঁপিয়ে যারা নৃত্য পরিচালনা করতে, এরা তোমাদের কিন্তু খুবই কষ্ট হবে আর তোমাদের কিন্তু এটা একটা দুঃখজনক ব্যাপার, ঠিক আছে। তো এতদিন থেকে যারা রিলস ভিডিও করো তোমরা, আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যারা রিলস ভিডিও করো আর কি, তোমাদের জন্য একটা খুব একটা খারাপ সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে তোমাদেরকে কান্না করতে হবে। তো যারা অ্যাডভান্স রিল সেট আপ দিয়ে কাজ করছো, তোমাদের জন্য কিন্তু খুবই দুঃখনীয় একটা বিষয় রয়েছে, সময় চলে এসেছে ফেসবুক থেকে। আমি এর আগে একটা ভিডিওতেই বলেছিলাম যে ফেসবুকে একটা এমন একটা সময় আসবে যে সেই সময়টায় অনেককেই হচ্ছে কান্না করতে হবে, কারণ অনেকেই হচ্ছে রিলস ভিডিও নিয়ে পড়ে থাকো। তো এই জন্য আমি বারবার বলতাম যে রিলস ভিডিও নিয়ে পড়ে থাকো না, ঠিক আছে। ফেসবুক কিন্তু একটা সময় আসবে যে আর্নিং কিন্তু খুবই কমিয়ে দিবে, কারণ এখনকার ম্যাক্সিমাম মানুষ বর্তমানে কিন্তু হচ্ছে ফেসবুকে কাজ করছে। তো ফেসবুকে কাজ করার পরে ফেসবুক কোম্পানি কতজন মানুষকে মনিটাইজেশন দেবে বা কতজনকে আর্নিং দিতে পারে, তোমাদের একটা স্বাভাবিক চিন্তা ভাবনা করা দরকার, ঠিক আছে। কিন্তু যারা রিলস করে তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট, আমার দিক থেকে ভালো হয়েছে, কারণ তাদের কোনো রকমের ট্যালেন্ট না থাকার পরেও দুনিয়ার ভাগভঙ্গিমা করে, ঠিক আছে। ওই একটা কয়েকদিন একটা দাদা গান বানিয়েছিল যে ঢাকা ঢাকা উদালগুড়ি বৌদি আমার রিলস বানাইছে। তো এই গানটার সাথে হচ্ছে মানে কথাগুলো কিছু মিল রয়েছে, বুঝতে পেরেছো। তো ব্যাপারটা হচ্ছে এরকমটাই, কারোর ট্যালেন্ট না থাকার পরেও ফেসবুকে এমন এমন জঘন্য, এমন এমন ন্যূনতম নিকৃষ্ট মানের মানে পরিবেশের বাইরে যে ভিডিওগুলো হয়, এই ভিডিওগুলো করে করে কিন্তু আর্নিং করছে। তো এইসব মানুষ ফেসবুক থেকে যদি উধাও হয়ে যায় বা রিমুভ হয়ে যায়, তো আমাদের পরিবেশ সবসময় ভালো থাকবে। আর তোমরা যারা বর্তমানেও এই রকমের ভিডিও করছো, রিলস ভিডিও করছো, তোমরা প্লিজ এই রকমের ভিডিও করো না, সমাজকে বজায় রেখো। যা কিছু করবে সমাজকে বজায় রেখে করো। এমন কিছু ফেসবুক প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিয়ে আসো যে মানুষ তোমাদের সেই ভিডিওগুলো দেখে কিছু শিক্ষণীয় ব্যাপার হয়ে থাকে, মানে কিছু শিখতে পারে। এরকমের কিছু নতুন নতুন ভিডিও, কোনো রকমের নতুন নতুন মেসেজ তোমরা নিয়ে আসার চেষ্টা করো, যাতে মানুষ তোমাদের সেই ভিডিওটা দেখে তোমার ওই মেসেজটাকে মনে রাখতে পারে আর ভালো হওয়ার চেষ্টা করে। এমন কিছু করো না যে মানুষের মন মানসিকতা অনেক অনেক নিচে চলে আসে, ঠিক আছে। তো আমার এই ভিডিওটা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের জন্য, যারা খুব জঘন্যতম রিলস তৈরি করো বা ভিডিও তৈরি করো খারাপ খারাপ, বিশেষ করে কিছু কিছু দাদাদেরকে বলবো, কিছু কিছু দাদারা রয়েছে নিজের বউকে ফেসবুক প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এগিয়ে দিয়ে শরীরে নানা রকম ভাঁজ দেখিয়ে নানা রকম ড্রেস, এত শর্ট শর্ট খারাপ ড্রেস পরে পরে মানুষের দৃষ্টি আকর্ষণ করে যারা প্রচুর পরিমাণে হচ্ছে আর্নিং করতো বা ডলার ইনকাম করতো, তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওটা সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এরকম ভিডিও আর করো না, তোমাদের যদি লজ্জা থেকে থাকে, ঠিক আছে। পরিবেশটাকে একদম বজায় রাখার চেষ্টা করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর আমার ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে সবার কাছে ছিটিয়ে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।